কল্পনা করুন পুরো দিল্লির সরুগুলি, ভাঙ্গা মুঘল সাম্রাজ্য, ব্রিটিশদের ছায়া। এক কোণে বসে আছেন এক মানুষ, হাতে কলম, চোখে বিষাদ আর ঠোঁটের তামাশা। তিনি কবি, তিনি প্রেমিক, তিনি বিদ্রোহী, তিনি আর কেউ না, মির্জা গালিব। হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানব কে এই মির্জা গালিব, কেন তাকে উর্দু সাহিত্যের শেষ মহান ক্লাসিক বলা হয়। 1757 সাল 27 ডিসেম্বর, স্থান আগ্রা। আসল নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান। গালিব ছিল তার ছদ্মনাম, যার অর্থ বিজয়ী। কিন্তু জীবনে কি তিনি বিজয়ী ছিলেন? মাত্র 13 বছর বয়সে বিয়ে, ছোটবেলাতেই বাবার মৃত্যু, অর্থ কষ্ট, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা সব একসাথে। পরবর্তীতে তিনি চলে আসলেন দিল্লিতে, আর সেখানেই গড়ে ওঠে তার কবিসত্তা, কবিতা ও দর্শন। গালিব কি শুধু প্রেমের কবি ছিল না, তিনি ছিলেন দার্শনিক। তার বিখ্যাত শের হাজারুন কাউশিন এসি কি হার খাওয়িশ পে দিম লিখলা, আর বাংলা অর্থ হাজারো ইচ্ছা প্রতিটি প্রাণ যার, অনেক ইচ্ছা পূরণ হয় তবু কমই মনে হয়। তিনি প্রশ্ন করতেন ঈশ্বরকে, প্রশ্ন করতেন ভাগ্যকে, কখনো কখনো মদের আসরে বসে জীবনের অর্থ খুঁজতেন। তার প্রধান গ্রন্থ দেওয়ানি গালিব। উর্দু গজলকে তিনি উচ্চতায় নিয়ে গিয়েছেন, যা আজও অতিক্রম করা খুবই কঠিন। 1857 সালে বিদ্রোহ। 1857 সালে ভারতের সিপাহী বিদ্রোহ, মুঘল সাম্রাজ্যের পতন, শেষ সম্রাট বাহাদুর শাহজাফর। গালিব তখন দিল্লিতে, তিনি রাজদরবারের সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্রোহের পর ব্রিটিশরা শহর ধ্বংস করে গালিবের পেনশন বন্ধ হয়, বন্ধু সজ্জন হারান। তিনি লিখেছেন দিল্লি আর সেই দিল্লি নেই। ব্যক্তিগত ট্র্যাজেডি। গালিবের 7টি সন্তান জন্ম দিয়েছিলেন, কেউ বেঁচে থাকেননি। ভাবুন, একজন বাবার সন্তানের কবর দিয়েছেন। এই বেদনা তার কবিতায় ছড়িয়ে আছে। তিনি মদ্যপান করতেন, ঋণে ডুবে থাকতেন, তবু আত্মসম্মান ছাড়েননি। কেন গালিব আলাদা? তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছেন, প্রেমকে বিদ্রোহ করেছেন, নিজেকেও হাস্যরস মাধ্যমে ভেঙেছেন। তার চিঠিগুলো উর্দু গর্থের নতুন যুগ শুরু করে। সরল ভাষা, কথোপকথনকে ঢং, আজকের আধুনিক লেখনীয় পূর্বসূরি। 1869 সালে তার মৃত্যু, দারিদ্র্যের মাধ্যমেই। কিন্তু আজ গালিব শুধু একজন কবি নন, একটি অনুভূতি, একটি দর্শন, একটি দীর্ঘশ্বাস। প্রেমের ব্যর্থতা হলেও, জীবনের হতাশ হলে মানুষ আজও গালিবকে খুঁজে। শেষে তার একটি লাইন গালিব বলেন, যা ভেঙেও কবিতা হয়ে থাকে। কিছুই না থাকলে ঈশ্বর ছিলেন, কিছু না থাকলে ঈশ্বর থাকতেন, আর আমার অস্তিত্বই আমাকে ডুবিয়েছে। আমি না থাকলে কি হতো?